বহুল আলোচিত বিতর্কিত পিলখানা হত্যাকাণ্ড সেই পিলখানা হত্যাকাণ্ড সম্পর্কে তদন্ত কমিশন বলেছেন হাসিনা মঈন সহ পলাতকদের জিজ্ঞাসাবাদই বড় চ্যালেঞ্জ। ইতিহাসের নৃশংসতম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্তারিত জানতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল মইনু আহমেদ সহ পলাতক অনেককে জিজ্ঞাসাবাদ করা খুবই প্রয়োজন, কিন্তু তাদের সহজেই পাওয়া যাচ্ছে না। এই কারণে সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাস বা হাইকমিশনের সহায়তা চাওয়া হয়েছে। পলাতকদের জিজ্ঞাসা করাই এখন বড় চ্যালেঞ্জ। বৃহস্পতিবার বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পিলখানা হত্যা সংক্রান্ত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজলুর রহমান। তিনি বলেন, তদন্ত কাজের অংশ হিসেবে সেনা আইন ভঙ্গের বিষয়টি নিয়ে পর্যালোচনা করছে কমিশন। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য এ পর্যন্ত 37 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। পাশাপাশি দেশি বিদেশি ষড়যন্ত্রের বিষয়টি জোরালোভাবে খতিয়ে দেখছেন তারা। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় ইতিহাসের অন্যতম হত্যাকাণ্ডে শহীদ হন বাংলাদেশের গৌরবময় 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন। ঘটনার 15 বছর পেরিয়ে যাওয়ার পরও এখনও পুনরায় তদন্তের দাবি আসছে বিভিন্ন তরফ থেকে। 24 ডিসেম্বর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমানকে প্রধান করে বিডিআর হত্যাকাণ্ড তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করে সরকার। 7 সদস্যের এই কমিশনকে 90 দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের সময় বেঁধে দেওয়া হয়। 60 দিনের বেশি অতিবাহিত হলেও তদন্তের তেমন উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। এ কারণে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত কাজ শেষ নাও হতে পারে বলে জানিয়েছেন তদন্ত কমিশনের প্রধান আলম ফজলুর রহমান। তদন্তের অগ্রগতির বিষয়ে কমিশন প্রধান জানান, সহযোগিতা চেয়ে বেশ কয়েকটি দূতাবাসে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি কয়েকজন যেন দেশের বাইরে যেতে না পারে সেই জন্য ওইসব ব্যক্তির তথ্য দেওয়া হয়েছে সরকারকে। আর এখন পর্যন্ত সাক্ষ্য নেওয়া হয়েছে 37 জনের। এর মধ্যে 3 জন লেফটেন্যান্ট জেনারেল, 2 জন মেজর জেনারেল, 5 জন ব্রিগেডিয়ার জেনারেল ও 5 জন কর্নেল রয়েছেন। তাদের মধ্যে অনেকেই অবসরে চলে গেছেন। সবশেষ বুধবার বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে সাক্ষ্য দিয়ে গেছেন। তিনি বলেন, বিডিআর হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট অনেকেই দেশ থেকে পালিয়ে গেছেন। তাদের ফিরিয়ে আনতে কিছু বিদেশি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তদন্তের স্বার্থে আমাদের আরও অনেকের সঙ্গে কথা বলা প্রয়োজন। এই জন্য ইতিমধ্যে বিভিন্ন ব্যক্তির উপর বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিতে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিছু বিদেশি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। কার কার বিরুদ্ধে বিদেশ গমনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তাদের সংখ্যাই বা কত, এ বিষয়ে প্রশ্নের উত্তর দেননি ফজলুর রহমান। তিনি বলেন, তদন্তের স্বার্থে তাদের নাম বলতে পারছি না। কমিশন প্রধান বলেন, 16 বছরের পুরনো ঘটনার রহস্য উদ্ঘাটন কিছুটা জটিল হলেও তারা সত্য উদ্ঘাটনে বদ্ধপরিকর। তবে সেক্ষেত্রে কমিশনের জন্য বেঁধে দেওয়া 90 দিনের চেয়ে একটু বাড়তি সময় লাগতে পারে।